নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। জনগণের জরুরি 10 দফা দাবিতে অঞ্চলভিত্তিক জাঠা মিছিল ও জমায়েত সংগঠিত করে সিপিআইএম আমবাসা অঞ্চল কমিটি। বুধবার বিকেলে কর্মী সমর্থকরা মিছিল করে ডোলোবাড়িতে এক পথসভায় মিলিত হয়। দাবিগুলির মধ্যে মুখ্য দাবি ছিল কেন্দ্রীয় সরকার কর্তৃক উত্তর পূর্বাঞ্চলে শিল্প স্থাপনে বিশেষ গুচ্ছ প্রকল্প গ্রহণ করতে হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে কর্পোরেটদের বকেয়া ঋণ কেন্দ্রীয় সরকারকে আদায় করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সহ অন্যান্য। বৃদ্ধি ও কাজের সুযোগ বাড়ানোর লক্ষ্যে গ্রাম শহরের মৌলিক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। উত্তর পূর্বাঞ্চলে শিল্প স্থাপনে বিশেষ উচ্চ প্রকল্প চালু করতে হবে উত্তর পূর্বাঞ্চলের জন্য। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে কর্পোরেটদের বকেয়া ঋণ 8.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে আদায় করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা জানি ভারতবর্ষের বড় বড় কর্পোরেট সংস্থাগুলো যাদের টাকার কোনো অভাব নেই, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার টাকা এরা ঋণ নিয়ে ঋণ দিচ্ছেন না, দেশের অর্থনীতি মার খাচ্ছে, এরা ফুলে ফেটে আছেন। আর গরিব মানুষরা, শ্রমজীবী মানুষরা ব্যাংক থেকে ঋণ আনতে গেলে তাদের জন্য অনেক ফরমান জারি হচ্ছে, অনেক নিয়ম কানুন দেখানো হচ্ছে। বুধবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা হয় এই পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিজিতানাথ, দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে 2 জনের হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগর সমাজ সংস্কৃতি পুরস্কার 2016। বা এই ওবিসি ওয়েলফেয়ারের প্রশ্নটা আসলো কেন, এই বিষয়গুলি তো মনে জাগে সবাই। আমার মনেও জাগে, এখনো জাগে, আজকেও যাচ্ছে, এখানে বসে বসেও ভাবছি আমি বিষয়টা কেন হচ্ছে। কারণটা হচ্ছে, দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি আমরা এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি এরকমের কোন পরিচয় নিয়ে আমরা জন্মগ্রহণ করি না। আমরা জন্মগ্রহণ করি মানুষ হিসাবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এবং খুব অদ্ভুত বিষয়, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার তো 70 বছর অতিক্রম করতে চলেছে। আপনারা শুনলে অবাক হবেন, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওবিসি কমিউনিটির যে লিস্টটা আছে সেটা হচ্ছে 43। ইতিমধ্যেই খবর বেরিয়েছে যে আরো 15টি কমিউনিটি এই ওবিসি মুক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর 7ই ডিসেম্বর সারা দেশে পালিত হয় সশস্ত্র বাহিনী পতাকা দিবস। রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি পালিত হয়। এদিন এনসিসি, স্বেচ্ছাসেবকরা, পথ চলতি মানুষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যাচ পরিয়ে সৈনিকদের কল্যাণে অর্থ সংগ্রহ করে। সশস্ত্র বাহিনী পতাকা দিবস প্রতি বছর 7ই ডিসেম্বর পালন করা হয় সারা দেশে, এবং সারা দেশের সাথে আমাদের রাজ্যেও সেটা পালন করা হয় ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে। এবং এই দিনটিতে আমরা জনসাধারণের কাছে সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের পতাকাগুলো বিতরণ করি এবং তার বিনিময়ে যথাসাধ্য দান সংগ্রহ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে
বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সম্প্রতি ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের এক মামলায় তাদের জন্য ব্যবসা করার পুনর্বাসন দেওয়ার রায় দেয় উচ্চ আদালত। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো স্থান দেওয়া হয়নি। তাই অতি শীঘ্রই তাদের নির্দিষ্ট স্থান দেওয়ার দাবি জানিয়ে বুধবার আগরতলা পৌর নিগমের মেয়রের উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করল তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠন INTTUC। টেন্ডার রেট 2014 অবিলম্বে চালুর দাবিতে আপনারা জানেন যে INTTUC অর্থাৎ INTTUC শ্রমিক সংগঠন, তার যে শাখা সংগঠন ফুটপাত সংগ্রাম সমিতি, তার নেতৃত্বে 100 জন হকারকে দিয়ে আমরা হাইকোর্টে কেস দাখিল করেছিলাম এবং সেই কেসে আমরা অলরেডি রায় দিয়ে দিয়েছে। কিন্তু আজকে বিগত রায় দিয়েছে 6 মাসের উপরে হবে, কিন্তু এখনো এই রাজ্যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 চালু হয়নি এবং হকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এবং হকারদের জীবন জীবিকার সাথে তাদেরকে এখনো কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তাই আমরা আজকে মেয়র সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। রাজ্যে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে রাজ্যে পুনর্বাসন না দেওয়া
মিজোরাম থেকে আগত কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরণার্থীদের রাজ্যেই পুনর্বাসনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি নিয়ে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে গণ অবস্থানের নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক চিত্তরঞ্জন দেব বর্মা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু অনুপ্রবেশ চলছে। আমাদের পার্টির বক্তব্য, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির বক্তব্য হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন, এটা ভারত সরকারের আইন, যে আইনটা সংশোধন করতে চলেছে, এই সংশোধনের ফলে ত্রিপুরা যুক্ত রাজ্য, এই রাজ্য এই সংশোধনের প্রভাব পড়বে। এই সংখ্যাটা আমি দিলাম 1998 সালে যে এস্টিমেটেড 8 লক্ষ অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, এখন ত্রিপুরায় বসবাস করছে। 2001 সালে 3,24,500 অনুপ্রবেশ ঘটেছে অবৈধভাবে। এইভাবে যদি ঘটতে থাকে, ত্রিপুরা উপজাতিদের জনসংখ্যার তারতম্য ঘটবে। বুধবার অমরপুর রেভিনিউ ডাক বাংলোতে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পরিমল দেবনাথ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশি ঔষধগুলির গুণগত মান নিয়ে আলোচনা করেন বক্তারা। আর ফার্মাসি কাউন্সিলে আমাদের পরিসংখ্যান বলছেন 1659 জন ফার্মাসিস্ট ওদের নাম নথিভুক্ত করেছেন। তো স্বাভাবিকভাবে 1700-2200 মতো ফার্মাসিস্টের আকার। তো সেখানে আগামী ডিসেম্বরে এই 300 জন রিনিউয়াল কি হবে এটা নিয়ে আমরা ভীষণ চিন্তা করছি। এই জায়গা থেকে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, বিগত 1995 সালে ট্রাইব্যুনাল অ্যাক্টে বা সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্তে। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পরস্ত্রী কাতর স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে হাতুড়ির আঘাতে জখম 2 সন্তানের জননী। ঘটনা কার্বক মহকুমার নতুন বাজার থানাধীন উত্তর চেলাগাং এলাকায়। বর্তমানে স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর অভিযোগ, প্রায় 8 বছর ধরে তার স্বামী বাবুল দাস এলাকার এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। নারী সংগঠনে জানানো হলেও বহুবার বাবুল দাসকে বোঝানো হয়, কিন্তু স্ত্রীর প্রতি বাবুল দাসের অত্যাচার কম হয়নি। আর অত্যাচারের মাত্রা এতই বেড়ে যায় যে বুধবার সকালে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। কেন? আমি সকালে দুপুরবেলায় আমার শরীরটা বেশি ভালো লাগছে না, শুয়ে রয়েছি। পরে কয় উঠবো, আমি কিছু আমার ভালো লাগতেছে না, আমি উঠতাম না। আমার কি সবের দায়িত্ব আমার নিয়ে, আমি জানি না। তুমি পোলারে রেডি করে স্কুলে নাও। এরপর আমাকে আমার পেটে ব্যথা ভালো লাগে না, আমি পারতাম না। এই কথার পর দুই গালে সোয়ার দিয়ে দিছে। তারপরে পাশে একটা আতুরা ছিল, আতুরা লইয়া মাথার ভিতরে 2-3টা ঠাস ঠাস বাড়ি। কোথায় লাগছে বাড়ি? এই মাথায় এই জায়গাতে 2-3টা বাড়ি দিয়েছে। এরকম রোজ আপনার সাথে ঝগড়া হতো? ও 8-9 বছর যাবৎ সব সময় এইভাবে সপ্তাহ মাসের ভিতরে 3-4 বার অটোমেটিক পিড়াপিড়ি চলছে। ঝগড়ার মেইন কারণটা কি? বাইরে অবৈধ সম্পর্ক আছে, বাইরে থেকে আইলে যদি কিছু ভালো লাগে ডাক দিই, এই মাথা ইয়ার পরে পিড়াপিড়ি আরম্ভ করে দেয়। আপনার সন্তান আছে? এক ছেলে এক মেয়ে। তাদের বয়স? ছেলের বয়স 10 বছর। হাজবেন্ডের নাম কি? বাবুল চন্দ্র দাস। কি করে? ফার্ম অপারেটর। কেন্দ্রের বিজেপি সরকারের মা ও শিশু কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অধিক অর্থ বরাদ্দ, উপজাতি পাট্যপ্রাপকদের বনাধিকার আইনের অর্থনৈতিক পুনর্বাসনে কেন্দ্রীয় সরকারকে অর্থ বরাদ্দ করা সহ মোট 10 দফা দাবি নিয়ে কমলপুর মানিকভান্ডার অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার বিকেলে সংগঠিত হয় এক মিছিল ও পথসভা। মিছিল ও পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের এই ব্যাংকে টাকা আছে, পোস্ট অফিসে টাকা আছে, তুলতে পারছে না, মেয়ে দিতে দিয়ে দিতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।